আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক। আসলে আমরা যারা ডেইরি খামার করি এবং নতুন করে খামার করতে চাই, তাদের উদ্দেশ্য করে বলি যে এখনকার সময় ডেইরি খামারে গাভী কুড়াই করার ক্ষেত্রে অনেক নতুন নতুন প্রতারণার ফাঁদ সৃষ্টি হয়েছে। এমন ফাঁদ সৃষ্টি হয়েছে তা বলে শেষ করা যাবে না। মানে এমনভাবে সৃষ্টি হয় যে প্রতারণার ফাঁদ, ধরেন আমার যে গাভী আছে, আমি যদি বলি একটা ব্যাপারীকে আমার গাভী বিক্রয় করে দিতে হবে, তখনই কি বলে যে আপনার একটা গাভী বিক্রয় করতে গেলে 20,000 টাকা আমার দিতে হবে সেই দালালের। তাহলে চিন্তা করে দেখেন, এত কষ্ট করে আমি গাভী লালন পালন করলাম, করার পরে আমি গাভী বিক্রয় করতে গেলে দালালের আমার 20,000 টাকা দিতে হবে এবং ওই গাভীটা ভালোভাবে সে বিক্রি করে দেবে। এরকমই দালাল বের হয়েছে এখনকার সময়। আর বেশিরভাগ ক্ষেত্রে বলাকার এই যেসব দালালগুলো এসব পাবনা, সিরাজগঞ্জ, সাদাতপুর এই এলাকার থেকে যারা গাভী কুড়াই করে তারা বেশি ঠকে। কারণ এই এলাকার যারা এই ডেইরি খামারের সাথে তাদের খামার আছে বলো, তারা বলো আবার ডেইরি খামারের সাথে যুক্ত। তারা কি করে যে বলে এই গাভীটার এত লিটার দুধ হয়, কিন্তু বাছুর বলে অন্য গাভীর বাছুর আপনার ওই গাভীর সাথে দিয়ে দেবে। যদি আপনি তখন যাচাই বাছাই না করে কেনেন, তখন বলো আপনি ঠকবেন। কিভাবে? আমাদের এলাকায় একজন একটা গাভী কুড়াই করে নিয়ে এসেছে ওই এলাকার থেকে। আনার পরে দেখে, বাসায় নিয়ে আসার পরে দেখে যে ওই গাভীর কাছে সেই বাছুর যায় না এবং বাছুর দুধ খাতি যায় না এবং গাভীতেও সে তার দুধ খাত দেয় না। তখনই বোঝা যাচ্ছে অন্য গাভীর বাছুরে। এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যে আপনাকে বলবো, যদি আমরা খামার করতে চাই, এত টাকা দিয়ে গাভী ক্রয় করব, এত টাকা দিয়ে শেড নির্মাণ করব, তাহলে যাচাই বাছাই করে আমাদেরকে গাভী ক্রয় করতে হবে। দেখতে হবে ওই গাভীর কাছে বাছুর নিয়ে যে দেখতে হবে যে গাভীর দুধ খাচ্ছে কি না। তাহলে যদি খায় তাহলে মনে করতে হবে এই গাভীর বাছুর। এবং সাথে সাথে আপনাকে দুধ দহন করে ওজন করে নিতে হবে। দেখতে হবে এর প্রত্যেক দিন কত লিটার দুধ হয়। সকাল বিকেল যেয়ে দেখে তারপরে গাভী ক্রয় করতে হবে। তা না হলে অবশ্যই ঠকবেন। কেননা এক একটা গাভী 3 লাখ 4 লাখ টাকা দিয়ে ক্রয় করা হবে। তাহলে যদি আমার বাসায় নিয়ে আসার পরে যদি বলে 30 লিটার দুধ হয়, বাসায় আসার পরে 10 লিটার, তাহলে ঠকে গেলেন না? এই জন্য বলবো অবশ্যই যে কোনো জিনিস ক্রয় করার আগে দেখে শুনে ক্রয় করবেন। এবং এই যে আপনাদের পাবনা সিরাজগঞ্জের কথা বলছি, এই এলাকায় আপনার বকনা বাছুরও বিক্রয় হয়। যেসব বকনা বাছুরগুলো আপনার 7 বার 8 বার করে বীজ দেওয়ার পরে বীজ ধরে না, সেই সব বকনা বাছুরগুলো 80,000 70,000 করে বিক্রয় করে দেয়। কী জন্যে? এই কম দামে বিক্রয় করে দেয়। কিন্তু আমাদের মতো যারা লোক নতুন যে দেখে আসলে এত কম দামে এত ভালো ভালো বকনা বিক্রয় করে, আসলে তো বীজই ধরে না, কনসিভই করে না, সেজন্য কম দামে সেল করে দেয়। এই জন্য বলবো যে কোনো কিছু করেন না কেন ভেবে চিন্তে করবেন। এবং ডেইরি খামার করেন বা বকনা বাছুর কুড়াই করেন বা গাভী কুড়াই করেন, দেখে শুনে করবেন। এবং প্রথমে বলবো আপনাদেরকে, আপনারা যদি খামার থেকে ক্রয় করতে পারেন সেটি সবচাইতে ভালো। 2,000 5,000 টাকা যদি বেশিও লাগে তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু খামার থেকে গাভী ক্রয় করার চেষ্টা করবেন। দেখবেন তাহলে কোনোদিন ঠকবেন না। হ্যাঁ, তারা যদি 20 লিটার বলে তাহলে বাড়ি নিয়ে আসার পরে 18 লিটার না 17 লিটার দুধ পেতে পারেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেননা কোনো খামারি ভাই আপনার সাথে প্রতারণা করবে না। একথা সবসময় মনে রাখবেন। এবং আরেকটা কথা হলো যে গাভী কুড়াই করার ক্ষেত্রে অবশ্যই দুধ দহন করে আপনি কুড়াই করবেন। কমসে কম 2 দিন দুধ দহন করবেন সকাল বিকেল, তারপরে গাভী কুড়াই করবেন। আর কোনো দিনও অনলাইনে যেন গাভী কুড়াই করবেন না, তাহলে বেশি ঠকবেন। আগে গাভী দেখবেন, যাচাই বাছাই করবেন, তারপরে
গাভী ক্রয় করার চিন্তাভাবনা করবেন, এর আগে না। সবসময় মনে রাখবেন যে কোনো কিছু করি না কেন ভেবেচিন্তে আমাদেরকে করতে হবে। কেননা আমি এত টাকাগুলো ইনভেস্ট করব, একটা গাভী 4 লাখ 3 লাখ টাকা দিয়ে ক্রয় করব, তাহলে আমি কেন দেখে শুনে করব না? এবং দুধ দহন করে আমাকে গাভী ক্রয় করতে হবে। এবং অনেকেই প্রতারণার সৃষ্টি হয়েছে এখনকার বাজারে। গাভীর গায়ে হাত দিলে গাভী কিচ্ছু বলে না, কিন্তু আমাদের গাভীর গায়ে হাত দিলে গাভী নড়াচড়া করে। পাবনা সিরাজগঞ্জের গাভীগুলো গায়ে হাত দিলে কিচ্ছুই বলে না, কেননা ওদের হরমোন দেওয়া থাকে